হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। এর আগের ব্লগে তো দেখলেন আমরা হলদি রসম কমপ্লিট করে ফেলেছি। তারপর সেখান থেকে চলে এসেছি মামার বাড়িতে এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিব। রত্না বলে খাবে, কই গেল? বদলরে রত্না জায়গা রাখি। ধুচ্ছি আমি, ওইখানে ধুয়ে আসছি। মাসি খাইছো? কষ্ট হলো না, বইলে বুঝাতে পারবো না। এইটা উঠাইতে যেমন কি কষ্ট লাগে, একটা দাড়িতে মনে হচ্ছিল কি হয় ঠান্ডা লাগতেছে, জল গায়ে দিয়ে এক বছর পর যে কথা দাদা করতো দিয়ে দাও, বাসা দিও না। বাড়িতে আসলাম, আস্তে আস্তে টিফিন। এই যে আমাদের খুশি রানীর সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা রেডি। এখন যেমন গঙ্গা নিমন্ত্রণ করতে, তাই সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ দেখাচ্ছি, কিন্তু এখন বেশি একদম সাজি নেই আর শোল চুল মানে কোলাচ্ছে না সারাদিন এত, বাপরে বাপ। এই যে মাও রেডি, আর একজন এই যে বিয়ে বাড়ি খাওয়ার বাড়িতে খাচ্ছে রুটি আর মাংস প্যাটিস পেস্ট্রি। খাওয়া শেষ। রিভিউ করা যাবে না, নট রিভিউ। বলে কি মা ছোট মোবাইল দেখে না, ক্যামেরাটা যেটা ভালো এটা জ্যাকেটটা পরাও। এই চাদরটা না নিয়ে কেমন লাগতেছে নিচে, এই যে জামাটা পড়নি এর উপরে অন্য কিছু পড়তি। আসার সময় কেন, যাওয়ার সময় কেন দেখে চল। এটা দেখাই তো যাচ্ছে না, হল নিচের উপরে লাগছে। কি হয়েছে? থাক না, বাচ্চা মানুষ। না না না, এটা স্মার্ট লাগতেছে ওকে। আমার কথা শোনো, ওদের ঘরে তো গরম, তখন একটু চেনটা খুলে দিবেনি তাহলে হবে। হ্যাঁ তুমি একটু করে নিয়ে যা। আচ্ছা আমার ছোটি আছে, আমার মোবাইল নিছো তোমরা? আমি মোবাইল নিয়ে মোজা পরে পাপাকে বলি মোজা পরে দিও। বাবা দেখো মোজা ছেড়ে দেখো, এই যে মোজাটা কি গো, মোজা দেখো তোমার কি মোজা শোনা। তারপর আমরা মামার বাড়িতে চলে এলাম। আর বিয়ে বাড়িতে চলে এসেছি, বাজনা না বাজলে ভালো লাগে। আস্তে আস্তে দেখি বাজনারাও চলে এসেছে, তারা খুব বাজাচ্ছে। আর এখন আমরা আগে যাই ঘরে গিয়ে দেখি কে কীরকম রেডি হয়েছে। তারপরে এসে তো নাচানাচি করতে হবে। আজকে আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। চলুন যাই আগে উপরে। তবে মনে হচ্ছে আমরা সোয়েটার জ্যাকেট বেকারই পরেছি, কারণ এখানে এসেই গরম লেগেই গেছে, এত লোকের ভিড়, তারপরে আবার নাচানাচি হবে। ছেলের ছুটি নাই গো, পরীক্ষা সামনের মাসে। টাকা ওরা চলে গেলে মনে নেই। চল আমাকে কত সামনে
अभी भी दामा बोलले भाঙবে না এটা আমরাও খুশি সবাই নিচে নাম হতে চলো 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 সবাই নিচে নাম সবাই মিলে নাচতে নাচতে চালন প্রদীপ নিয়ে সবাই মিলে যাচ্ছি এবার মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে। কালকে এসে মা গঙ্গাকে নিয়ে যাব আমার ভাইকে স্নান করানোর জন্য। তার জন্যই আমরা সবাই মিলে চলে এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। এবার গঙ্গা নিমন্ত্রণ কিন্তু হয়ে গেছে, এবার এসেছি বাড়িতে। আর যেটা বললাম সেটাই, আমাদের নাচতে নাচতে গরম লেগে গিয়েছে, এর জন্য আমরা সবাই সোয়েটার টুয়েটার সব খুলে ফেলেছি, এত নাচার ধুম। সত্যি এত আনন্দ, এত মজা হচ্ছে না, নাচতে নাচতে তো আমরা সবাই হাঁপিয়ে পড়েছি, তাও নাচা আর শেষ হচ্ছে না। মানে এতটা মজা হয়েছে কি আর বলবো, ভীষণ ভীষণ মজা করেছি, এখনও করেই যাচ্ছি। যাই হোক, আবার আজই হলো আমার বড় মামির মেজ ছেলের ঘরে ছেলে, মানে আমার ভাস্তা, আজকে বার্থডে, তাই আজ সবাই মিলে কেক কাটা হচ্ছে। এই আমার ভাস্তা, আপনারা সবাই মিলে ওকে আশীর্বাদ করবেন যেন ও খুব বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। ও ভীষণ খুশি কেক দেখে, কখন কাটবে কেকটা। ঘরে না বাবুসোনা ঘরে না না ওই ঘরে নাই তো, আসে নাকি ওরে
আর শাশুড়ি আমাকে বলে দিল যে ওখানে গেছে এই যে আমি করে ধরবো ধরো তুমি ওকে নিয়ে ধরো এইটা ভাই কিন্তু আরেক বাজি ভাই কিন্তু আরেক বাজি তুমি আগে ফটো তুলো তো ভাই তাই আমার দিকে হ্যাপি বার্থডে ওরও সহ্য হচ্ছে না কাটিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি ও হ্যাপি ও আর কি কেক এটা তুমি কাটো তুমি খাও দাঁড়াই খাওয়া যাবো না তো কাকা খাবে না আর খাওয়ার জন্য আসতে দিবে না সবাই মিলে সেলিব্রেশন করা হচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে যাবো খেয়ে দিয়ে তারপরে আবার সবাই মিলে আড্ডা দেবো দিয়ে ঠিয়ে তারপরে আজকে তো আর আজকে আমার আসবো সেজে গুজে কালকে আজকে আমার হলুদ শাড়ি কালকে পরবো সবাই লাল শাড়ি না আমি ও লাল ড্রেস পরবে আর আমরা সবাই লাল শাড়ি ব্লগগুলো দেখবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন ও আমাকে শিখিয়ে দিচ্ছে কি মিস করতেছে ও একটা পাকুনি বুড়ি ওকে তো সবাই চেনে আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন যে কোন দিন কাকে বেশি বেশি ভালো লাগছিল অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ 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 চলি পরে আবার দেখা হবে টাটা না চা খাচ্ছি এখানে ফেভিকুইক অ্যালার্ম দিয়ে শুয়ে ও অ্যালার্ম না দিলে হবে কালকে দেরিতে এখন এটা নিয়ে খাওয়া যাবে না বাবা এখনো তো 3 দিন আছে সব এখন আমরা খেতে আসলাম সবাই মিলে খেতে বসছি না না আরে কি নিয়ে ফটোগুলো দেখছি তুমি মেয়ে এখন বেশি খায় না ঠান্ডা জলগুলো খাচ্ছিস কেন এই কাশি তো বরফের মতো ঠান্ডা জল আমাদের জামাই বাবা প্রথমে ছিল গরম গরম ভাত ধোয়া ওঠা আর তার সাথে ছিল পাঁপড় ভাজা আর যে কেকটা ভাজটা কেটেছে সবাইকে সে কেকটাও দিয়েছে দেখছেন তো পাশে তারপরে ছিল ছোট মাছের চচ্চড়ি বাম্পার গরম গরম ভাত ডাল ভাজা ছোট মাছের চচ্চড়ি দারুণ তারপরে চলে আসলো আর মাছ ভাপা হ্যাঁ মাছটা খুব টেস্ট ছিল ওর জন্য আমি আর এক পিস নিয়ে নিলাম 2 পিস খাচ্ছি খুব ভালো ছিল না রে খুশি মাছটা খুব ভালো ছিল তারপরে চলে আসলো চাটনি আমার ব্লাউজটা একবার সেলাই করে খাওয়াগুলো সত্যি দারুণ হয়েছে ওই রান্না কেমন হয়েছে আমি বললাম সত্যি খাওয়াগুলো খুব ভালো হয়েছে ভাই আর ভাই বউয়ের ফটো কেউ গিফট করছে কি সুন্দর না কে জানি গিফট করছে এটা খুব সুন্দর হয়েছে এটাও দারুণ হয়েছে আমাদের এখন খাওয়া দাওয়া হলো তারপর এখন বাড়ি যাবো একটু পরে বাড়ি চলে যাবো বরকে বরের মা এই যে আমাদের ছোট নির্বর আর এই যে ছোট বউ খেলবা তুমি কালকের থেকে পরশুদিন থেকে আরেকটা মেম্বার বেরিয়ে যাবে ফুলফিল পরিবার ও মাই গড আবার বলো মাই গড তুমি নতুন স্কুলে ভর্তি হয়েছো
আমাদের এই আড্ডা তো চলতেই থাকবে সারারাত্রি। তাহলে আজকে আমার ব্লগটা এই অবধি। আবার খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে চলে আসব। আজকে যেখানে আমি শেষ করছি, পরবর্তী ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। চলি তাহলে, নমস্কার।